هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا আমার আল্লাহ তাআলা বলেন হে আমার গোলাম তোরা কিছুই ছিলি না তোরা একটা নাপাক পানির মাধ্যমে তোর মা বাবার পবিত্র মিলনের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোকে বড় মায়া করিয়া বানাইলাম তোর মা বাবার মিলনের মাধ্যমে তোর রূহটা যখন আমি আল্লাহ তাআলা তোর মায়ের গর্ভে দিলাম ও আমার গোলাম শোন ও গোবিন্দপুরের যুবক ভাইরা মুরব্বী বাবারা পর্দার আলের মা বোনেরা গো মনোযোগ দিয়া শুনিয়া যাও আমার আল্লাহ তাআলা বলেন তোর মা বাবার পবিত্র মিলনের মাধ্যমে একটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তাআলা তোকে সৃষ্টি করেছি তোর মায়ের গর্ভে তোর খাবারের ব্যবস্থা কে করেছিল জোরে বলেন আরো জোরে তোর মায়ের গর্ভে আমি আল্লাহ তাআলা তোর খাবারের ব্যবস্থা করেছিলাম বান্দারে দুনিয়াতে যাওয়ার পর তোর খাবারের ব্যবস্থা কি আমি আল্লাহ করতে পারবো না এই দুনিয়ার জমিনে আমি আপনি এসেছি কতদিন কে বাঁচবো একজন বলতে পারবেন জোরে বলেন আসার সিরিয়াল থাকলেও যাওয়ার কোনো সিরিয়াল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রূহ আপনার রূহ কিয়ামত পর্যন্ত যত রূহ দুনিয়াতে আসবে সমস্ত রূহগুলোকে আলমুল আরওয়াহ নামক স্থানে রূহের জগতে আল্লাহ আমাদেরকে প্রশ্ন করছিলেন আল্লাহ তাআলার প্রশ্নের উত্তরে বলেছিলেন কলু বালা নবীর সঙ্গে সঙ্গে সমস্ত নবী রাসূল যারা সেখানের মধ্যে রূহের জগতে ছিল এই পৃথিবীর জমিনে 2 লক্ষ মতান্তরে 1,24,000 নবী রাসূল সকলেই এক বাক্যে বলেছিলেন কলু বালা নবীদের সঙ্গে সঙ্গে কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত দুনিয়ার জমিনে আগমন করবে সবাই বলেছিলেন কলু বালা সুবহানাল্লাহ জোরে বলেন রূহের জগতে আল্লাহ তাআলাকে স্বীকৃতি দিয়ে দুনিয়ার জমিনে আমি আসলাম আপনি আসলেন কিয়ামত পর্যন্ত মানুষ আসবে আমি আপনাদেরকে বলি একটু বুঝে শুনে উত্তর দিবেন সবাই কি দুনিয়াতে আসার পর রবকে রব বলে স্বীকার করে সবাই করে কিছু মানুষ হয়ে গেল খ্রিস্টান কিছু মানুষ হয়ে গেল হিন্দু কিছু মানুষ হয়ে গেল বৌদ্ধ কিছু মানুষ মুসলমান মুসলমানদের মধ্য থেকে নাস্তিক আছে আস্তিক আছে ঠিক কিনা জোরে বলে আমার আল্লাহ তাআলা বলেন হে আমার গোলাম আমি আল্লাহ তাআলা তোদের কাছ থেকে ওয়াদা নিয়ে আমি আল্লাহ তাআলা তোদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি রে দুনিয়াতে আসার পরে তোরা দুনিয়ার পাগল হয়ে গেলি কেউ হয়ে গেলি টাকার পাগল কেউ হয়ে গেলি সম্মানের পাগল কেউ হয়ে গেলি চেয়ারের পাগল কেউ হয়ে গেলি দুনিয়ার পাগল ঠিক কিনা জোরে বলেন এ মুসলমান আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য আছে ঠিক কিনা জোরে বলেন দুনিয়ার লাইনে আমি আপনি যদি বিদেশে যাই আমার একটা উদ্দেশ্য থাকে আমি বিদেশে যাব উন্নত জীবন যাপন করব অনেক টাকার মালিক হব এই উদ্দেশ্য থাকে কিনা জোরে বলেন আমরা যেমন উদ্দেশ্য নিয়ে দুনিয়ার জমিনে চলাফেরা করি গো আবার আল্লাহ তাআলা বলেন গোলাম
তুই নিজের বেলায় সব বুঝলি রে। আমি আল্লাহ তাআলা তোকে উদ্দেশ্য নিয়ে দুনিয়ার জমিনে পাঠাইলাম, এটা বুঝলি না। আমার আল্লাহ তাআলা বলেন, আমি এই দুনিয়ার জমিনে তোদেরকে কি জন্য পাঠাইলাম শুনো। আমার আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমার আল্লাহ তাআলা বলেন, হে আমার গোলাম, তোরা কিছুই ছিলি না। তোরা একটা নাপাক পানির মাধ্যমে, তোর মা বাবার পবিত্র মিলনের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোকে বড় মায়া করিয়া বানাইলাম। তোর মা বাবার মিলনের মাধ্যমে তোর রূহটা যখন আমি আল্লাহ তাআলা তোর মায়ের গর্ভে দিলাম, ও আমার গোলাম শোন, ও গোবিন্দপুরের যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার আলের মা বোনেরা, মনোযোগ দিয়া শুনিয়া যাও। আমার আল্লাহ তাআলা বলেন, তোর মা বাবার পবিত্র মিলনের মাধ্যমে একটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তাআলা তোকে সৃষ্টি করেছি। তোর মায়ের গর্ভে তোর খাবারের ব্যবস্থা কে করেছিল? জোরে বলেন, আরো জোরে। তোর মায়ের গর্ভে আমি আল্লাহ তাআলা তোর খাবারের ব্যবস্থা করেছিলাম। বান্দারে, দুনিয়াতে যাওয়ার পর তোর খাবারের ব্যবস্থা কি আমি আল্লাহ করতে পারবো না? জোরে বলেন, যেই রব আমার মায়ের গর্ভে আমার খাবারের ব্যবস্থা করতে পারলো, দুনিয়াতে আসার পরে আমরা যদি রবের গোলাম হয়ে যাই, সেই রব কি আমাদের খাবারের ব্যবস্থা করতে পারবে না? আরো জোরে বলেন। আমার আল্লাহ বলেন, এই দুনিয়াতে আসার পর তোরা হয়ে গেলি দুনিয়ার পাগল। আমি আল্লাহ তাআলা তোদেরকে পাঠাইলাম, সেটাই ভুলে গেলি। ও আমার গোলাম, তাকায়া দেখ, তুই কই টাকার মালিক হইলি রে, কই পয়সার মালিক হইলি? আমার আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে চারজন এমন প্রভাবশালী মানুষ দুনিয়ার জমিনে পাঠিয়েছিল, যাদের ধমকে পৃথিবীর জমিন থরথর করে কাঁপত। তাদের মধ্যে দুইজন হলো মুসলমান আর দুইজন হলো কাফের। মুসলমানদের মধ্য থেকে একজন হলো সাইয়েদনা সুলাইমান, সুবহানাল্লাহ, জোরে বলেন। আর একজন হলো বাদশা যুলকারনাইন। কাফেরদের মধ্য থেকে একজন হলো নমরুদ, আর একজন হলো জালেম বুখতেনসর। হে গোবিন্দপুরের যুবক, আমার আল্লাহ তাআলা হযরতে যুলকারনাইন উনাকে এমন ক্ষমতা দিয়েছিল, এই পৃথিবীটা একবার নয়, পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত দুইবার ওনারা জীবদ্দশায় ভ্রমণ করেছে। সুবহানাল্লাহ। ইংরেজিতে ওনাকে বলা হয় ইস্কান্দার যুলকারনাইন। এই গোটা পৃথিবীর মালিক, গোটা পৃথিবীর বাদশাহী করেছেন। উনি দুনিয়ার জমিন থেকে যখন বিদায়ের সময় হয়েছে, ওনার আত্মীয় স্বজন, ওনার কাছের মানুষ যারা ছিল তাদেরকে ডেকে আনলেন। তাদেরকে ডেকে এনে একটা ওসিয়ত করতেছেন। কি ওসিয়ত শোনার দরকার আসেনি? শুনবেন। এই পৃথিবীর বাদশা শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর বাদশাহী করেছে।
হযরতে যুলকারনাইন উনি ওনার কাছের মানুষদের কাছে ওসিয়ত করতেছেন, সন্তান রে, আমি যুলকারনাইন যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, শোনো শোনো, আমি তোমাদেরকে ওসিয়ত করে গেলাম, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব গো, আমার লাশটা কাফন করার উপরে জানাজা দিয়া আমাকে যখন কবরের দিকে নিয়ে রওনা হইবা, আমার দুইটা হাত এইভাবে কাফনের বাহিরে রেখে দিবা, আমার দুইটা হাত কাফনের বাহিরে রেখে দিবা। উনি ওসিয়ত করলেন। উনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, ঠিক ওনার ওসিয়ত অনুযায়ী ওনার আপনজনেরা ওনার লাশটা দাফন করার পূর্বে ওনাকে যখন কবরস্থ করা হবে, কবরের দিকে নিয়ে রওনা হবে, চারটা তাকবীর শেষে জানাজা শেষ হয়ে গেল, ওনার লাশটা যখন খাটুরির উপরে করিয়া কবরের দিকে নিয়ে রওনা হইবে, ওনার ওসিয়ত অনুযায়ী ওনার হাতটা কাফনের বাহিরে এইভাবে রেখে দিল। গোটা পৃথিবীর বাদশাহ উনি আমাদেরকে কি মেসেজ দিচ্ছে শোনো, দুনিয়ার পাগল হইলা গো, দুনিয়ার পাগল হইলা। উনি আমাদেরকে মেসেজ দিয়েছে, এ দুনিয়ার দাঁড়িয়েরা, এ দুনিয়ার দাঁড়িয়েরা শুনো, আমি আল্লাহ তাআলা, আমাকে আমার আল্লাহ তাআলা গোটা সামান্য জগৎ নয়, গোটা পৃথিবীর বাদশাহী দান করেছিল। আজকে তাকায়া দেখো, আমি যুলকারনাইন পৃথিবীর বাদশাহী করার পরেও আজকে কবরে শূন্য হাতে রওনা। আমি গোটা পৃথিবীর বাদশাহী করার পর আজকে আমি কবরে রওনা হয়েছি, শূন্য হাতে আমি রওনা হয়েছি। এটাই আমাদেরকে সবক দিয়েছে। যারা দুনিয়াদার এটা দেখে উপহাস করেছিল, গোটা পৃথিবীর বাদশাহী করেছে, আজকে বিদায়ের দিনে উনি দুনিয়ার দিকে হাতটা বাড়াইয়া রাখছে আরো ছাই। যারা বুঝমান, যারা দুনিয়া নিয়ে চিন্তা করে, আখিরাত নিয়ে চিন্তা করে, তারা এখান থেকে ইজ্জত হাসিল করতে পেরেছে। আজকে গোটা পৃথিবীর বাদশাহী করার পরেও উনি আজকে আমাদেরকে কি সবক দিয়ে যাচ্ছে, আজকে শূন্য হাতে রওনা। বুঝে আসছে আপনাদের? শূন্য হাতে রওনা। কত টাকাওয়ালা, কত ক্ষমতাওয়ালা এই পৃথিবীর জমিনে ছিল গো, মরণের ডাক যখন এসেছে, আজরাইল তাদেরকে 3.5 হাত মাটির নিচে পৌঁছায় দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? ওগো কবর গায়ের মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি ঘাটি। ঠিক কিনা জোরে বলেন? কবে তুমি ডাক মারিবে তোমার শীতল কুলে, তোমার মাঝে ঘুমিয়ে পড়িব বিশ্বের মায়া বলে। ওগো কবর গায়ের মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি ঘাটি। মুসলমান ইমানদার, আমি
আমি আপনাদেরকে কি বোঝাতে যাচ্ছি একটু দিলের কান লাগায়া শুনেন গো, দিলের কান লাগায়া শুনেন। এ মুরব্বী বাবা, পর্দার মা বোনেরা, আমার বয়ান যারা শুনতেছেন একটু দিলের কান লাগায়া শুনেন। আমার আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি আল্লাহ তাআলা তোদেরকে একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়ার জমিনে পাঠাইলাম। মানুষ যেমন উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না, গন্তব্যবিহীন কোনো গাড়ি যদি চলে রে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা জোরে বলেন। আপনি এখান থেকে ঢাকা যাবেন, আপনি যদি ব্রাহ্মণবাড়িয়ার দিকে ছুটেন ঢাকা যাইতে পারবেন? তাহলে যাওয়ার আগে আপনার উদ্দেশ্য ঠিক করতে হবে, ঠিক কিনা জোরে বলে। আল্লাহ বলেন, আমি তোদেরকে মায়া করিয়া বানাইলাম জাহান্নামের আগুনে জ্বালাইবার জন্য না, আমি তোদেরকে বানাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি করব? আরো জোরে বলেন, আমরা কার গোলামি করব? আল্লাহর গোলামি। আল্লাহর গোলামি যে করব, আমরা দুনিয়ার পিছনে এমন ভাবে লেগে আছি, এমন ভাবে পড়ে আছি, মনে হয় আমরা আর দুনিয়ার জমিন থেকে কখনোই বিদায় হব না, ঠিক কিনা জোরে বলেন। এটা যদি আমরা চিন্তা করতাম তাহলে হানাহানি, মারামারি, কাটাকাটি, অন্যের জমি দখল এটা আমাদের দ্বারা হতো না। এটা সমাজে আছে কিনা জোরে বলেন। আমরা এগুলো নিয়ে চিন্তা করি না। এই জন্য আজকে সমাজের মধ্যে বিভিন্ন ফাসাদ আমাদেরকে চতুর্মুখী পাকড়াও করতেছে। হে মুসলমান ইমানদার, আমাদের আগে গন্তব্য ঠিক করতে হবে। আমরা কি জান্নাতে যাব না জাহান্নামে যাব? এটা আমাদেরকে আজকে চিন্তা করতে হবে। এগুলো চিন্তা করি না তো। চিন্তা যদি এগুলো করতে পারতাম তাহলে আমার আপনার দ্বারা আর গুনার কাজ হতো না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, আমি তোদেরকে মায়া করিয়া বানাইলাম জাহান্নামের আগুনে জ্বালাইবার জন্য না। আমি তোদেরকে কি জন্য বানাইলাম? 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূলের মাধ্যমে তোদেরকে ম্যাপ আমি দেখাই দিলাম। এই ম্যাপ অনুযায়ী যদি চলতে পারিস তাহলে তোরা জান্নাতি হবি। সুবহানাল্লাহ জোরে বলেন। ঠিক তারই ধারাবাহিকতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ আমার আপনার নবীজিকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। নবীজি দুনিয়াতে আসার পরে মক্কার মানুষের কাছে এমন গ্রহণযোগ্যতা অর্জন করেছেন, 40 বছর পর্যন্ত মক্কার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন বিশ্বাস, এমন ভালোবাসতেন, তারা নিজেরা বলেন আল আমিন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল আমিন অর্থ সত্যবাদী, বিশ্বাসী। এতটুকু আপনারা জানেন কিনা? এই উপাধিটা কোন মুসলমান দিছিল না, কাফেররা দিছিল। মুহাম্মদ তুমি সত্যবাদী, তুমি যেই কথা বলো এটাই আমরা বিশ্বাস করি। আমার আপনার পয়গম্বর মক্কার মানুষের কাছে 1 দিন 2 দিন নয়, আমার আল্লাহ তাআলা 40 বছর পর্যন্ত গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলা তাদের কাছে আল্লাহ নবীকে করাইলেন। এমন ভাবে তাদের কাছে আমার নবীজিকে বিশ্বাস কাফেররাও করে তাদের কষ্টের টাকাগুলো, অবশিষ্ট টাকাগুলো নবীজির কাছে জমা রাখে। এটা আপনারা শুনেন নাই? কাফেররা তাদের কষ্টের টাকাগুলো, অবশিষ্ট টাকাগুলো তারা ইচ্ছা করলে নিজের বিবির কাছে রাখতে পারত। তদানীন্ত সময় ইতিহাস প্রমাণ করে নবীজির কাছে জমা রাখত। সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন, ইসলামের দাওয়াত নবীজি চুপি চুপি দিচ্ছেন। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে আবু কুবাইস অথবা সাফা পাহাড়, এই 2টা পাহাড়ের একটা পাহাড়ের উপরে উঠিয়া নবীজি সকাল বেলায় ডাকতেছেন, ইয়া বালি ফুলানি সুবহা। নবীজির ডাক শুনে আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, তদানীন্ত সময় বড় বড় লিডার যারা ছিল মক্কার কাফের, সবাই নবীজির সামনে গেলেন।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সকালবেলা আমাদেরকে ডাকতেছে, সবাই ছুটে চললো। চলার পরে নবীজির সামনে গেলেন, নবীজির মনটা ভরে গেল। নবীজি আবার বলতেছেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পাদদেশ থেকে তোমাদেরকে একটা বাহিনী আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবা? সবাই বললেন, তুমি জীবনে জিন্দেগিতে মিথ্যা কথা বলো নাই, তুমি যেটাই বলবা এটাই আমরা বিশ্বাস করবো। সুবহানাল্লাহ জুড়ে বলে। আমার নবীজির মনে বড় খুশি। নবী সঙ্গে সঙ্গে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। মুসলমান ইমানদার, আল্লাহর নবী রহমতে আলম সবাইকে এই বাক্যে যখন সর্বপ্রথম নবীজি যখন তাদের সামনে এই বাক্যটা উপস্থাপন করলেন, ও আমার কওমের মানুষ, তোমরা মূর্তির পূজা ছেড়ে দাও, এক আল্লাহর কাছে তোমরা নত হয়ে যাও। আমাকে আমার আল্লাহ তাআলা তোমাদের নবী হিসাবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। তোমরা আমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। এই কথা বলার পর তদানীন্ত সময় যারা এখানের মধ্যে জমায়েত হয়েছিল সবাই নবীজির সঙ্গে সঙ্গে দুশমন হয়ে গেল। এ মুসলমান, আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে নবীজির মোহাব্বত নিয়ে কথা বলার জন্য। আমার নবীজি সর্বপ্রথম মুসলমানদের মধ্য থেকে পুরুষদের কাছে হযরতে আবু বকরের কাছে নবীজি দ্বীনের দাওয়াত দিলেন। আবু বকর রে, আমার আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছে, তুমি কি আমাকে বিশ্বাস করো? হযরতে আবু বকর বলেন, নবীজি আমি আপনাকে একদিন দুই দিন নয়, আমি আপনাকে শৈশব কাল থেকে চিনি। আপনি জিন্দেগিতে মিথ্যা কথা বলেন না। আপনি আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি। আমার নবীজির হাতে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পর এই কথা তার কওমের মানুষ, হযরতে আবু বকরের কওমের মানুষ জানতে পারলেন। জানার পর তাকে একবার দুইবার বোঝানোর পরে চেষ্টা করলেন তাদের ধর্মে ফিরিয়ে নেওয়ার জন্য। হযরতে আবু বকর বলেন, না, আমি ছিলাম জাহান্নামের আসামি। আমি আবু বকর ছিলাম জাহান্নামের আসামি। আমি নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। আমার জীবন যদি চলিয়া যায় তারপরেও আমি কালিমা ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। এক পর্যায়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওমের মানুষ ওনাকে মারতে মারতে বেহুশ করে ফেললেন। ওনার মা দৌড়াইয়া ওনার কাছে চলে গেলেন, ডাক দিয়া বলেন, সন্তান এখনো সময় আছে রে, তুমি আমাদের ধর্মে ফিরে আসো। তোমার কি হালাত, তোমাকে মারতে মারতে বেহুশ করে ফেলেছে। নবীজির সাহাবী হযরতে আবু বকর বলেন, না গো, আমার আবু বকরের জীবন যদি চলে যায় আমার বিন্দু মাত্র দুঃখ নাই। আগে বলো না আমার নবীজি কেমন আছে? সুবহানাল্লাহ। আমি আবু বকরের জীবন যদি চলে যায় আমার কোনো বিন্দু মাত্র কষ্ট নাই। মাগো, আগে বলো না কাফেররা কি আবার নবীজিকে আঘাত করেছে? মুসলমান ইমানদার,
রাত গভীর হয়েছে, বিস্তারিত বলার সময় নাই, আমি আপনাদেরকে টাচ করে একটু সামনে যাচ্ছি। আল্লাহ তাআলা যেই নবীর খাতিরে জান্নাত বানাইলো, জাহান্নাম বানাইলো, আসমান বানাইলো, জমিন বানাইলো, আমার নবীজি মক্কার মানুষের কাছে যখন এক আল্লাহ তাআলার একাত্মবাদ খোদার কথা তুলে ধরলেন, মক্কার মানুষগুলো আপন ছিল, সঙ্গে সঙ্গে মক্কার মানুষগুলো নবীজির শত্রু হয়ে গেল। এক পর্যায়ে আমার আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে ওহির মাধ্যমে, জিবরাইল আমিনের মাধ্যমে জানায়া দিলেন, সময় যখন হবে গো আপনিও ত্যাগ স্বীকার করবেন। কি ত্যাগ? এখানে আমাদের প্রশ্ন। আমরা সাধারণ মুসলমান হয়েছি, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, দাদির ঘরে আমি জন্ম হয়েছি, আমি মুসলমান, এই জন্য মুসলমানের কদর আমার আপনার কাছে নাই। আমরা তো ত্যাগ স্বীকার করি নাই। জিবরাইল আমিনের মাধ্যমে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, সময় যখন হবে গো আপনি ত্যাগ স্বীকার করবেন, মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে আপনি যাবেন। আমার নবীজি হযরত আবু বকরকে কিতাবের মধ্যে আসছে 6 থেকে 7 মাস পূর্বে আমার নবীজি আবু বকরকে বলেছিলেন, আবু বকর রে, আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে যেদিন হুকুম আসবে রে, সেদিন তুমি আবু বকর হইবা আমি নবীর সফর সাথী। আল্লাহর নবী গভীর রজনীতে মক্কার কাফেরেরা নবীজিকে শেষ করে দেওয়ার জন্য দারুন নামক বিরাল বড় একটা মিটিং করলো। দারুন নদুয়ার মধ্যে পরামর্শের মধ্যে বসে গেল, মুহাম্মদকে আমরা কোনোভাবে আটকাইতে পারতেছি না, দিনে দিনে মুসলমানের বহর বাড়তেছে, কি করা যায়? আবু জাহেল মত প্রকাশ করলো, মুহাম্মদকে হত্যা করবো। নাউজুবিল্লাহ, জোরে বলে, আরো জোরে বলে। আপনারা আমার কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে? মনোযোগ দিয়া দেন অল্প সময়ে, তারপরে ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে মোনাজাত দেব। হে মুসলমান, আমার পয়গম্বর মক্কার মানুষের কাছে একটা পর্যায়ে কাটা হয়ে গেল। তারা পরামর্শ করলো মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। আমার আল্লাহ তাআলা বলেন, হাবিব এখনো সময় হয়েছে, আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। আমার নবীজি আবু বকরের দরজার সামনে দাঁড়াইয়া আস্তে করে ডাক দিলেন, আবু বকর রে, ও আমার আবু বকর। দরজার পাশ থেকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিলেন। আমার নবীজি আশ্চর্য হয়ে গেল। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, আমি নবীজি তোমার দরজার সামনে কানলাম, আস্তে মৃদু মৃদু কণ্ঠে তোমাকে ডাক দিলাম, তুমি কেমন করে আমার ডাকটা সাড়া দিলা সঙ্গে সঙ্গে? হযরতে আবু বকর বলেন, নবীজির আশেক আর আমরা হইলাম গুরু হাওয়ান্য আশেক, জিলাপি হাওয়ান্য আশেক। আল্লাহ নবীর আশেক হযরতে আবু বকর বলেন, আল্লাহর কসম, আপনি নবীজি আমাকে যেদিন প্রথম বলেছিলেন আমি আবু বকর আপনার হিজরতের সাথী হব, নবীজি মক্কার অবস্থা আমি জানি। আপনি যদি আমার দরজার সামনে দাঁড়াইয়া বারবার আমাকে ডাক দেন, আবু বকর আবু বকর এইভাবে আমারে ডাক দেন, কাফেরেরা আপনার ডাক শুনে ফেললে আপনাকে পাকড়াও করে ফেলবে। আমি নবীজি কাফেরেরা যদি
আপনাকে পাকড়াও করে ফেলে গো, আমি আবু বকর আল্লাহর আদালতে কি জবাব দেব? নবীজি আপনি আমাকে 6 মাস পূর্বে আপনার হিজরতের সাথী আমি আবু বকর হব, এই সংবাদটা আমাকে আপনি দিয়েছিলেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, সেদিন থেকে আমি আবু বকর মাথাটা বালিশে লাগাই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে মুসলমান, তারা ছিল সত্যিকারের আশিকে রাসূল। আল্লাহর নবী গভীর রজনীতে আবু বকরকে নিয়ে ওসমান ইবনে তলহার বাড়িতে চলে গেলেন। তদানীন্ত সময় কাবার চাবি যাদের কাছে থাকতো ওসমান ইবনে তলহার বাড়িতে চলে গেলেন। আল্লাহর নবী ওসমান ইবনে তলহার বাড়িতে যাওয়ার পরে ডাক দিয়া বললেন, আমাকে একটা সুযোগ দাও, আমি 2টা রাকাত নামাজ কাবার ভিতরে পড়তে চাই। আসছে ওসমান ইবনে তলহা, 2টা riwayat আসছে, নবীজিকে ধাক্কা মারলেন, নবীজি জমিনে পড়ে গেলেন। আরেকটা riwayat নবীজিকে সঙ্গে সঙ্গে মানা করে ফেললেন, আমি দিতে পারবো না। আমার নবীজি গভীর রজনীতে আবু বকরকে নিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনার পানে রওনা হয়ে গেলেন। আল্লাহর নবী বারবার বারবার কাবার দিকে তাকায় আর চোখের পানি ছেড়ে নবীজির গাল বাসায় রে, আবু বকর রে, আমার কোনো অপরাধ না, আমার কোনো অপরাধ নয়, একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর তৈরি মানুষ আল্লাহর নাম জপবে, আল্লাহকে চিনবে, আল্লাহ তাআলা এই কথা বলার কারণে মক্কার মানুষ আজকে আমার শত্রু হয়ে গেল। আবু বকর, আজকে আমার বাবা নাই, যেই মানুষগুলোকে আমি আপন মনে করতাম রে, এই মানুষগুলো আমার শত্রু হয়ে গেল। আজকে আমার বাবার ভিটা মাটি, আমার মনে বড় আশা ছিল রে, আমি এখানে থাকবো আর কাবার সামনে আমি নামাজ আদায় করব। নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনার পানে চলতে শুরু করলো। বারবার বারবার কাবার চত্বরে তাকায় আর কান্দে। আবু বকর ডাক দেয়া বলেন, নবীজি রাত্র গভীর হয়ে গেছে, মক্কার কাফেরেরা আপনাকে তালাশ করার জন্য ছুটে আসবে, আপনি চলে। নবীজি আবু বকরকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর বারবার নিজের জন্মভূমি বাবার দেশ বারবার পিছনের দিকে তাকায় আর কাঁদতে কাঁদতে গভীর রজনীতে নবীজি আবু বকরকে নিয়ে মদিনার পানে রওনা হয়ে গেলেন। আল্লাহ নবী তাকায় দেখে নবীজির হাতে হাত থেকে মুসলমান হয়েছে আবু বকর। বারবার বারবার আবু বকরের সামনে যায়, নবীজির সামনে যায় আবু বকর, আবার ডাইনে যায়, আবার পিছনে যায়। আমার নবী বলে, আবু বকর তুমি কি ভয় পাচ্ছ নাকি? কাফেরেরা আমাদেরকে আক্রমণ করবে, ভয় পাচ্ছ নাকি? হযরতে আবু বকর বলেন, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আমি যেদিন থেকে আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি সেদিন থেকে আমি আমার যৌবন জীবন সবকিছু আল্লাহর রাহে আপনার তরে কুরবান করেছি। সুবহানাল্লাহ। তাহলে তুমি ডাইনে যাও বামে যাও, তার কারণ কি? আল্লাহর নবীর আশিক হযরতে আবু বকর বলেন,
নবীজি আমি আপনার সামনে যাই, সামনে যাওয়ার পর আমার মন সাক্ষী দেয় কাফেরেরা মনে হয় আপনাকে পিছন দিয়ে আক্রমণ করবে। আমি যখন লাইনে যাই আমার মন সাক্ষী দেয় গো কাফেররা মনে হয় আপনাকে বাম দিক থেকে আক্রমণ করবে। এই জন্য আমি আবু বকর আপনার সামনে যাই, আপনার পিছনে যাই, আপনার ডাইনে যাই, বামে যাই। সুবহানাল্লাহ। এ মুসলমান, মক্কার কাফেররা নবীজিকে প্রত্যাখ্যান করেছে। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে যখন মদিনার শহরে যখন প্রবেশ করবে, মদিনার মানুষ নবীজিকে এমন ভাবে ভালোবাসা দিয়ে গ্রহণ করেছিল, সেদিন মদিনার শিশু বাচ্চাগুলো নবীজিকে গ্রহণ করে নবীজিকে ইস্তেকবাল দিয়ে কেমন ভাবে সেদিন গজল গেয়েছিল শুনবেন। মদিনার বাচ্চারা নবীজিকে এমন ভাবে গ্রহণ করেছিল, ভালোবেসে সেদিন তারা গায়া গায়া নবীজিকে ফুল ছিটায়া মদিনার মানুষ গ্রহণ করেছিলেন। মদিনার শিশু বাচ্চারা সেদিন চমৎকার ভাবে একজনের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে সেদিন গেয়ে উঠলেন। তলাল বদরু আলাইনা মিন সামিয়াতিল ওয়াদা ওয়াজাবাদ শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। সুবহানাল্লাহ জোরে বলে। তলাল বদরু আলাইনা মিন সামিয়াতিল ওয়াদা ওয়াজাবাদ শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম মক্কার মানুষ নবীজির আপন ছিল। নবীজি যখন এক আল্লাহর একাত্মবাদ খোদার কথা তাদের কাছে তুলে ধরলেন, সঙ্গে সঙ্গে মক্কার মানুষ নবীজির সূত্র হয়ে গেল। নবীজি মদিনার মধ্যে যখন হিজরত করে তাশরীফ আনলেন, মদিনার মানুষ নবীজিকে আপন করে নিল। আমার পয়গম্বর মদিনার মধ্যে বহু সাহাবায়ে কেরাম নিজের ঘর ছেড়ে, টাকা ছেড়ে, বিবি বাচ্চা ফেলে নবীজির সঙ্গে হিজরত করে মক্কা থেকে পলায়ন করে মদিনার মধ্যে আশ্রয় নিয়েছিল। আমি আপনাদেরকে প্রশ্ন করি, যারা তদানীন্ত সময় হিজরত করেছিল তাদের ঘর বাড়ি নিয়ে আসছিল না রেখে আসছিল? আরো জোরে। তাদের ঘর বাড়ি নিয়ে আসছিল না রেখে আসছিল? এই জন্য সাহাবায়ে কেরামদের কাছে ইসলামের কদর ছিল। আজকে আমরা মুসলমান, আমাদের কোনো কিছুই ত্যাগ করতে হয় নাই। আমার বাবা মুসলমান, আমি মুসলমান, তাদের ঘরে জন্ম হয়েছি, এই জন্য মুসলমানে আমার আপনার কাছে ভালো লাগে না। এ মুসলমান, নবীজির কাছে একজন সাহাবী এখনো মুসলমান গ্রহণ করে নাই, ঈমান আনে নাই, নবীজির কাছে আয়েশা কাঁদতেছে, আপনি আমাকে আগে কমিটমেন্ট করেন, আমি যদি মুসলমান হই আল্লাহ তাআলা আপনি বলছেন সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। আপনি বলেন আগে আমি যে গুনাহ করছি এই গুনাহ যদি আল্লাহ মাফ করে তাহলে আমি মুসলমান হব। আমার নবী বললেন তুমি কি এমন গুনাহ করেছো আমার একটু খুলে বলো, আমি তোমার কথা আগে শুনি তারপরে আমি ডিক্লেয়ার দিতাম। নবীজি বললেন তুমি যদি ইসলাম গ্রহণ করো সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তখন দাহিয়াতুল কালবি উনি একটা ঘটনা বলতেছেন নবীজির কাছে, নবীজি আমি আমার জীবনে এই গুনাহগুলো করেছি। নবীজি বললেন দাহিয়া তুমি কি গুনাহ করেছো আমারে খুলে বলো। তখন তিনি বর্ণনা দিয়েছেন নবীজির কাছে, এখনো তিনি মুসলমান হয় নাই, তিনি আগে শর্ত দিলেন আমি আমার জীবনে যে অন্যায় করেছি আমার ভিতরে অনুশোচনা আসছে, এই জন্য আপনার কাছে আসছি। আপনি বলছেন আল্লাহ আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য বানিয়েছেন, এই গুনাহ করছি যদি মাফ করেন
আপনি যদি বলেন তাহলে আমি মুসলমান হব। নবীজি আবার শুনতে লাগলেন। নবীজির কাছে বলতেছেন, নবীজি আমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী, আপনি জানেন। আমি আমার বিবির কাছে বলে গেলাম, আমার ঘরে যদি কন্যা সন্তান হয় তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলবা, আর যদি আমার ছেলে সন্তান হয় তাকে লালন পালন করে মানুষের মতো মানুষ করবা, আমার আদর্শে তাকে বড় করে তুলবা। ঘটনাক্রমে উনি ব্যবসার জন্য বহু বছরের জন্য বাহিরে চলে গেলেন, প্রায় 7-8 বছরের জন্য বাহিরে চলে গেলেন। আসার পরে উনি তাকায় দেখে একটা সুন্দর ফুটফুটে একটা কন্যা সন্তান এসে তাকে জড়ায় ধরলেন। এই ঘটনা নবীজির কাছে বলতেছেন, নবীজি আমার বিবি আমার কথা রাখতে পারলো না, আমার আর বুঝার বাকি নাই, এই কন্যা সন্তানটা আমার চমৎকার দেখতে। তার বিবি তার নাম রাখছে জামিলা। জামিলা অত সুন্দর। নবীজি আমার বিবি আমার কথা রাখে নাই, এই বাচ্চাটাকে মারে নাই। আমি যখন সফর থেকে বাড়িতে চলে আসলাম, আমার এই মেয়েটা আমাকে আইসা আব্বু আব্বু করে জড়ায়া ধরল, কিন্তু আমার ভিতরের খুব আমি জমায়া রাখছি। আমি আমার বিবির কাছ থেকে এই মেয়েটাকে তার নানার বাড়ি কিতাবের মধ্যে আসছে অথবা মেলার মধ্যে নিয়ে যাব, এই কথা বলে মেয়েটাকে সুন্দর করে সাজায়া গুছায়া আমি আমার বিবির কাছ থেকে নিয়ে গেলাম। কোথায়? 2টা রিওয়ায়াত মনে রাখবেন, একটা হচ্ছে তার নানার বাড়ি অথবা মেলার মাঝে। নবীজির কাছে ঘটনা বলতেছেন, নবীজি আমি কত বড় জালেম, এই জালেমকে কি আমার আল্লাহ মাফ করবে? নবীজি বললেন, দাহিয়া তুমি তোমার ঘটনা আমার একটু খুলে বলো, আমি শুনতে চাই, কি এমন অন্যায় করেছো? নবীজির কাছে আবার বলতেছেন, আমার মেয়েটাকে সুন্দর করে সাজায়া গোছায়া আমি আমার মেয়েটাকে নিয়ে চলতে শুরু করলাম। আমার মেয়েটা আমাকে ডাক দেয়া বলেন, আব্বা তুমি আমারে বললা মেলার মধ্যে তোমার নানার বাড়িতে নিয়ে যাইবা, আমার মা তো আমাকে বহুবার নিয়ে গেছে, কিন্তু তুমি যেই রাস্তা দিয়ে আমাকে নিয়ে যাচ্ছ, আমার মা তো কখনোই এই রাস্তা দিয়ে আমাকে নিয়ে যায় না।